তোকে কিন্তু আবার শেষের দিনে ভগবান ফিরে এলেন সেই ভক্তের চোখের জলে, ভক্তের ডাকে ভগবান ছুটে এলেন। আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই পরম ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে এখানে মায়েরা সবাই নিশ্চয়ই নবদ্বীপে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন। আচ্ছা, নদিয়াতে অগ্রদ্বীপ বলে একটা জায়গা আছে, জানেন? আছে তো? তাহলে সেই অগ্রদ্বীপে এক ভক্ত আছে। আজকে সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব। আজকে মূল বিষয়বস্তু হলো আজ অগ্রদ্বীপের গোপীনাথ। গোপীনাথ কেমন ভাবে সৃষ্টি হয়েছিল সেই ভক্তের কথা আস্বাদন করব, এবং গোপীনাথের কেমন ভাবে সেখানে স্থাপন হয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেই আস্বাদন লীলা আস্বাদন করব। আসুন আজকে সেই বিষয়বস্তু আস্বাদন করব। আচ্ছা বলুন তো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপের বুকে এসেছিলেন। কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? কত বছর বয়সে মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন জানেন মায়েরা? 24 বছর বয়সে। 24 বছর বয়সে কাটোয়া কাঞ্চননগরে কার কাছে গো? কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। তারই আর 24 বছর, 12 বছর ছিলেন আমার গম্ভীরায়। সেই গম্ভীরায় বসে শ্রী গুরুদেবের মুখে লীলা কথা আস্বাদন করতেন। আর 12 বছর তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। এই 12 24 সন্ন্যাসের আগে ছিল 24, 48 বছর বয়সে মহাপ্রভু আমার নীলাচলে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন। সকল ভক্তগণ নীলাচলে জগন্নাথ দর্শন করছে, অপলক নেত্রে তাকিয়ে আছে। আর এদিকে বাংলার মাটি থেকে এক ভক্ত পায়ে হেঁটে সেই পুরীধামে গিয়েছে। কোথায় অগ্রদ্বীপ আর কোথায় পুরীধাম, এতটা পথ পায়ে হেঁটে গিয়েছে। সেই মন্দিরের মধ্যে গিয়ে অপলক নেত্রে ভগবান দর্শন করছে। সকল ভক্তগণ ভগবানকে দর্শন করে মনে মনে ভাবছে, আহাগো, এই অপরূপ লীলা কে দর্শন করে? তাই সকল ভক্তগণ ভগবানকে দর্শন করে আজ মনে মনে কি করছে গো? আজ জগন্নাথ দেখি প্রভু, প্রিয় ভক্ত
ভগবান দর্শন করে ভক্তগণে যখন দাঁড়িয়ে আছে, সকল ভক্তের পেছনে গিয়ে আজকে গোবিন্দ ঘোষ নয়ন বাড়ি পরিশ্রম করছে। সবাই দেখছে যে গৌর হরি দাঁড়িয়ে আছে, কিন্তু ওই গৌরের ভেতর থেকে আরেক গৌর যে কখন বেরিয়েছে কেউ তা জানতে পারেনি। গোবিন্দ ঘোষের সামনে এসে বলছে, কি নাম তোমার? আগে প্রভু আমায় জিজ্ঞাসা করছো? আমি তো তোমার জন্য এখানে কাঁদছি, আর তুমি আমার এত কাছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ। আমার বড় ভাই হলো বাসুদেব ঘোষ, আর আমার ছোট ভাই হলো মাধব ঘোষ। তা বেশ, তুমি কোথা থেকে এসেছো গোবিন্দ? আমি এসেছি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? প্রভু তুমি যে কি বলো না, আমি কিছুই বুঝতে পারি না। আমি আর কার কাছে আসবো বলো? আমি এসেছি তোমার কাছে। আমি তোমার চরণের কাছে, আমি তোমার সঙ্গে হতে চাই। গোবিন্দ তুমি আমার সঙ্গে হতে যেও না, তুমি আমার চরণের দাস হতে যেও না। আমার সঙ্গে হতে গেলে তাকে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়, তা তুমি পারবে? প্রভু আমি সব কিছু সহ্য করতে পারবো। বলো প্রভু, তোমাকে পাওয়ার জন্য আমায় কি কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে তুমি আমায় বলে দাও। আমি সব কিছু ছাড়তে পারবো, কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ছাড়তে পারবো না। আজকে গৌর হরি এই গোবিন্দ ঘোষের বদনখানা দর্শন করে সেই পূর্বের কথা মনে পড়ে গেল। এই গোবিন্দ ঘোষ কে ছিলেন? আগের জন্মে এই গোবিন্দ ঘোষ কে ছিলেন? কোন গ্রন্থ বলছেন কলাবতী গোপী, আবার কোন গ্রন্থ বলছেন গৌতমল্লা গোপী, আবার কোন গ্রন্থ বলছে রণতুল্লা দেবী। তাহলে আপনারা হয়তো বলবেন যে কোনটা সঠিক, আর আমি বলবো সবই সঠিক। কারণ কোন ব্যক্তির নাম নিয়ে জন্ম নিয়ে আলোচনা করতে নেই। যিনি এই গ্রন্থ রচনা করেছেন সে তো আমার মতো মূর্খ নয় বাবা। কোনো গুণীজনের জন্ম নিয়ে আলোচনা করতে নেই, তার কর্মফলটাকে নিয়ে আলোচনা করতে হয়। কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে মুজি হয়ে সুজি হয় যদি আমার কৃষ্ণ ভাজে, আর সুজি হয়েও মুজি হয় যদি আমার কৃষ্ণ প্রেমে। তাই কোনো ব্যক্তির নাম নিয়ে জন্ম নিয়ে টানাটানি করার দরকার নেই। যেখানেই জন্ম হোক না কেন তার কর্মফলটাকে নিয়ে আমরা থাকবো। তাই আজকে এই গোবিন্দ ঘোষকে দেখে সেই পূর্বের কথা মনে হয়ে গেল। রাসমঞ্চে রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ, সবাই বলে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। তখন ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন ভেবে নিয়েছে তাহলে আমি এখানে আর থাকি কেন? আজকে ভগবান কি করলেন? রাধারানীকে সঙ্গে লইয়া গভীর মনে অন্তর্ধান হলেন। রাধারানীকে যখন সঙ্গে নিয়েছেন, রাধারানী মনে মনে চিন্তা করছে, না এত গোপী থাকতে আমার বধূ আমাকে লইয়া অন্তর্ধান হয়েছে। আরে বধূ যে আমায় কত ভালোবাসে, বধূ বুঝি আমার বধূ আমায় কত ভালোবাসে। তখন ভগবান অন্তরে জানতে পারলেন, ওগো রাধে, কোন উপায়ে কৃষ্ণ পাওয়া যায়? জগৎবাসী যে তোমার কাছ থেকে শিখেছে। আজকে কি তোমার মধ্যে অহংকার এলো? শুনে রাখো রাধে, আমি কারোর একার নই। কোন ভক্ত যদি আমায় ভালোবেসে আদর করে আমায় ডাকে, আমি যে তখন তার হয়ে যাই রাধে। আজ ভগবান কি করলেন? আজকে ভগবান সেই রাধারানীকে গভীর মনে ছেড়ে দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। আজকে রাধারানী যিনি কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, কৃষ্ণ তার প্রাণ, কৃষ্ণ তার ধ্যান, কৃষ্ণ তার জ্ঞান, সেই কৃষ্ণ হারা হয়ে ওই বৃন্দাবনের
এসে বলছে, রাধে রাধে, যে বধূ তোকে এত ভালোবাসে আজকে সেই বধূ তোকে ছেড়ে চলে গেল। আচ্ছা ধর, তোর বধূ যদি তোর কাছে আর না আসে, তখন রাধারানী একটু ক্রোধান্বিত হলেন। কি বললি রাধে, কি বললি তুই যে আমার বধূ আমার কাছে আসবে না? শোন, কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণকে হারানোর যে কি যন্ত্রণা, তা তোকে একদিন সইতে হবে, একদিন অনুভব করতে হবে। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কৃষ্ণ তার কাছে নাই, একথা তিনি সহ্য করতে পারলেন না। তাই রেগে গিয়ে ওই গোপীকে অভিশাপ দেন যে একদিন তোকে সইতে হবে কৃষ্ণকে কাছে পেয়ে হারানোর যে কি যন্ত্রণা। তাই গেল দাপর যুগ, এলো ঘোর কলিকাল। এই কলিকালে গৌর আমার গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে আজ গৌর হয়ে গেল। আর ওই কলাবতী গোপী আজ গোবিন্দ ঘোষ হয়ে এলেন। তাই গৌর হরি এই গোবিন্দ ঘোষের বদনখানা দর্শন করে বলছে, আহা, তোকে তো আমার সঙ্গী করে নিতেই হবে। তোকে যদি আমার সঙ্গী করে না নেই, তাহলে রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। বেশ বেশ, তাহলে গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? আচ্ছা বলুন তো বাবারা, যেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন সেদিনটা ছিল কি তিথি? সেদিন ছিল বিজয়া দশমী তিথি। এই বিজয়া দশমী তিথিতে মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন গোবিন্দ ঘোষ। আজকে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছে, এই যে গোবিন্দ, তা তুমি আজ থেকে আমার সঙ্গে হয়েছ, তা চলো আমরা সবাই মিলে তীর্থ ভ্রমণে যাব। আজকে মহাপ্রভুর সঙ্গে কারা কারা একটু তীর্থ ভ্রমণে যাবেন? একটু দুটি বাহু তুলে আমাকে বলুন তো দেখি। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছে ওরা যাবে না? আচ্ছা, এই বাবু যাবে না? তাহলে এরকম বগলে হাত কেন? আজকে মহাপ্রভুর সঙ্গে আমরা সবাই মিলে তীর্থ ভ্রমণ করতে যাবো। এমন ভাগ্যের দিন আর হবে না। এই যে অনুকা হাই স্কুল রয়েছে না, আবার 365 দিন পর এইভাবে দেখতে পাবো। তাহলে এমন দিন আর আসবে না। সবাই দুটি বাহু তুলে আজকে যাবো সেই মহাপ্রভুর সঙ্গে তীর্থ ভ্রমণে। যাবেন তো? তাহলে সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সুরধনির কিনারায় বলছে কি, ওই সুরধনির কিনারা সোনার নগরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার বলিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরাই। আমারই সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায়, ও সুন্দর গৌরাঙ্গরাই। আমারই সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও গো সুন্দর গৌরাঙ্গরাই, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। ওই সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর
ভালো গো সবাই কলিযুগ ধরিতে গোড়া এলেন ধরাতে হরি বল ভালো গো সবাই 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 কলিটি বোধ ভানিতে গৌড়ালে নাই ধরাতে হরি বল ভালো রে সবাই হরি বল ভালো রে সবাই কলিযুগ ধরিতে গোড়া এলেন ধরাতে হরি বল ভালো গো সবাই হরি বল ভালো গো সবাই আমার নাম নিলেন গৌরহরি দাদা নিত্যানন্দ সঙ্গে করি ওরে নামানিল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি ওরে নাম নিলেন গৌরহরি গোরা রে গোরা রে না সে খালি এই না রাঙা দাদু আর কাকানো আছে গোরা রে গোরা রে গোরা রে নাম নিলেন আমার নাম নিলেন হরি হরি দাদা নিত্যানন্দ সঙ্গে করি আবার হরি বলে নাচিয়া বেড়া হরি বল নাচিয়া বেড়ায় ও হরি বল নাচিয়া বেড়ায় হরি বল নাচিয়া বেড়ায় এই কলিটি বোধ ভানিতে গৌড়ালে নাই ধরাতে হরি বল ভালো রে সবাই হরি বল ভালো রে সবাই ও হরি বল ভালো গো সবাই হরি বল ভালো গো সবাই ও হরি বল ভালো গো সবাই হরি বল ভালো গো সবাই হরি বল ভালো গো সবাই হরি বল হরি বল হরি বল হরি বল বলো গো সবাই আজকে তীর্থ ভ্রমণ করতে করতেই অগ্রদ্বীপের বর্ধমান জেলার পূর্বস্থলীতে পৌঁছেছে কিন্তু সকল ভক্তগণকে নিয়ে যাচ্ছে এমন সময় যেতে যেতে ভগবান গৌরহরি আমার গোবিন্দ ঘোষের হাতটা ধরেছে গোবিন্দ ও গোবিন্দ বলো আমরা তো কত কত তীর্থে যাব তাহলে তোমার মনে কোনো বাসনা আছে কি গো মায়েরা আপনাদের মনে কোনো বাসনা আছে যে আমরা তো সবাই তীর্থ ভ্রমণ করতে যাব আমাদের মনে বাসনা আছে এই যে চশমা পরা মা মনে মনে বাসনা করেছে যে এই বছর যদি আমার ছেলেটা ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট করতে পারে পরের বছর এই হরিনাম যজ্ঞে আমি বাতাসা দেবো 10 কিলো 10 কিলো বাতাসা দেবে আর ওই দিকের এক মা মনে মনে ভাবছে যে আমার মেয়েটার যদি ভালো করে বিয়ে হয় পরের বছরে আমি হরিনামের দল দেব আর এই বাবা মনে মনে ভাবছে আমার ছেলেটা যদি চাকরি পায় না পরের বছর 5,000 লোক খাওয়ানোর যা খরচা আমি দেব হরি বল এখানে যারা বসে আছে প্রত্যেকের মনে একটা করে বাসনা রয়েছে আছে কি না কেউ বলতে পারবে যে আমার মনে কোনো বাসনা নেই প্রত্যেকের মনে একটা করে বাসনা আছে কিন্তু যে ভক্ত তার মনে কি বাসনা জানো আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছে প্রভু গো আমার মনে কি বাসনা জানো প্রভু ও প্রভু আমার মনে কি বাসনা জানো প্রভু আমার বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে মুখে বলবো
নাম হয়, ভগবানের নাম হয়, সেটাই তো মধুর বৃন্দাবন। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো, আমি বৃন্দাবনে গিয়ে কি করবো জানো প্রভু? ওই ব্রজবাসীরারে মাধবরী করে বেড়াইব ব্রজ ধারা। বাঁশির দ্বারে মাধবরী করে বেড়াইব ব্রজ আরে মাধবরী করে বেড়াইব ব্রজ ধারা। আমি ব্রজবাসী দাদি মাধবরী করে বেড়াইব ব্রজ তুই আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা। তুই আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা। আমার মনে এই বাসনা। আমি ব্রজবাসী দ্বারে মাধবরে করে খাবো, আমার মনে এই বাসনা। ব্রজবাসীর দাদি মাধবরী বেড়াইব ব্রজ ব্রজবাসী দ্বারে মাধবরে করে বেড়াইব ব্রজধাম। মাগো, তাহলে যেখানে হরির নাম সংকীর্তন হয় সেখানে কোনোদিন খাবারের অভাব হয় না। তবে জানো মা, বৃন্দাবনে গিয়ে যদি কেউ রাধা নাম করে কোনোদিন তার খাবারের অভাব হয় না মা। তবে যেসব মায়েরা বৃন্দাবনে গিয়েছেন, যদি রাধারানীর কৃপা পেয়ে যদি কেউ রাধা ভোজন করে, খুব কিন্তু কঠিন পথ। কারণ রাধারানী কিন্তু প্রধান্বিত। রাধারানী যদি অভিশাপ দিয়ে দেয়, রাধারানীর সেবাতে যদি কিঞ্চিত ভুল হয়ে থাকে, শত অপরাধ হবে। তার অভিশাপ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো না। কিন্তু আমরা গৌর দেশের মানুষ, আমার নিতাই গৌর এতটাই দয়াল, এতই কৃপাবান, আমরা যত অপরাধ করি না কেন, যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, সকল অপরাধ হয়ে যে আমাদের মুক্তি করে দেয়। নিতাই গৌর কৃপাবান। তাই সকল তীর্থ ভ্রমণ করতে করতে আজকে মহাপ্রভু বর্ধমান জেলায় পূর্বস্থলীতে এসে পৌঁছেছে। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ, ও গোবিন্দ, কোথায় এলাম বলো তো? আচ্ছা, প্রভু কি জানে না যে কোথায় এসেছি? কিন্তু জেনেও ভক্তকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছে, কোথায় এলাম বলো তো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, এ তো পূর্বস্থলীতে পৌঁছে গেছি। তা বেশ বেশ, আজকে যখন এই মধ্যাহ্নকালে এই পূর্বস্থলীতে এসে পৌঁছেছি, আজকে আর কোথাও যাব না, আজকে সকল ভক্তের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, তুমি তো বলেই খাল্লাস যে সকল ভক্তের সেবার আয়োজন করো, কিন্তু এত ভক্তের সেবার আয়োজন হবে কি করে? সঙ্গে করে তো কিছু নিয়ে আসি না, তাহলে এত ভক্তের সেবার আয়োজন হবে কি করে? যারা সন্ন্যাসী হয় তাদের সঙ্গে কিছু থাকে না। মহাপ্রভু নিজেও সন্ন্যাস, তার সঙ্গে যারা রয়েছে তারাও সন্ন্যাসী। মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, যার সেবার ব্যবস্থা সে নিজেই করে দেবে। তাই আজকে মহাপ্রভু পূর্বস্থলীতে আগমনে জেনে সেই পূর্বস্থলীতে যারা বসবাস করে সকল ভক্তগণ কি করেছে, যার যেমন সামর্থ্য সেবার সামগ্রী মাথায় করে নিয়ে মহাপ্রভুর কাছে চলেছে। মাগো, আমাদের বাড়িতে যেমন গুরুদেব আসে, যখন গুরুদেব চলে যায় আমরা তার পিছন পিছন ছুটে যাই, যাই না মা? কিছুটা পথ এগিয়ে দিতে যাই। তদ্র মহাপ্রভু এসেছে জেনে সকল ভক্তগণ যার যেমন সামর্থ্য সেবার সামগ্রী নিয়ে মাথায় নিয়ে চলেছে।
হরিকে দিয়ে পুজিয়ে খুশিয়ে তোমারে আমার ঘরে এমন আছে কি হরিকে দিয়ে পুজে খুশিয়ে আমার ঘরে এমন আছে কি মিলিয়ে পুজিয়ে খুশিয়ে তোমারে আমার ঘরে এমন আছে কি আছে দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়ন জল। তাতে তোমার সেবা হবে কি ভক্তি দিয়ে পুজিয়ে খুশিয়ে তোমারে আমার গলিতে এমন আছে কি জানি দয়াময়, তোমার চরণ সেবা করতে গেলে কত কিছুর প্রয়োজন, কিন্তু আমি তো কাঙাল, আমার তো কিছু নেই। দধি যোগ ধয়ার নানায় উপাদানে তোমার সেবা হয় তুলসী চন্দনে। তোমার সেবা হয় তুলসী দানে। দধি ধয়ার নানায় উপাদানে তোমার সেবা হয় তুলসী চন্দনে। বিনহীন জনে পাইব কেমন আমি দিনহীন জনে পাইব কেমনে বিনহীন জনে পাইব কেমন আমি দিনহীন জনে চলে পাইব কেমনে অর্থবিনে সব মিলে কি দিয়ে পুজিয়ে খুশিয়ে তোমারে আমার ঘরে এমন আছে কি দিয়ে আমার ঘরে এমন আছে কি আজকে শ্রীধর যখন ঘরে বসে বসে কাঁদছে, তার বাড়ির সামনে একটি কলা গাছে দেখতে পেল যে কলা মোচা। সেই কলা মোচাটাকে দেখছি, গৌর করি তোমার এত করুণা, তোমার এত দয়া, আজ ভগবানের জন্য কাঁদলে পাওয়া যায় না তা কখনো হয়। যে ভগবানের জন্য কাঁদে ভগবান তো তার জন্য কাঁদে। আজকে সেই মোচাটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে গৌরহরির কাছে চলেছে। গৌরহরি, গৌরহরি, গৌরহরি। গৌররে গৌর হরে
সেবা করো, তাই তুমি সেবা করো। আজকে ভগবান আবার চিংড়ি মাছ গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ তুমি তো বলেছিলে যে এত ভক্তের সেবার আয়োজন হবে কি করে। দেখো যার সেবার ব্যবস্থা সেই করে দেবে। দেখো দেখো কত ভক্তের সেবার আয়োজন হয়েছে। তাই আজকে মহাপ্রভু প্রথমে সেবা নিলেন, সেবান্তে ভক্তগণ সবাই প্রসাদ পেলেন। আর প্রসাদ পাওয়ার পর আজকে মহাপ্রভু গোবিন্দ ঘোষের সামনে এসে হাতটা পেতে দাঁড়িয়েছে। ওই দাও দাও গোবিন্দ। কি আমার সেবান্তে যে মুখসিদ্ধি চাই নাকি তুমি জানো না? প্রভু কি মুখসিদ্ধি? হরিতকি গো হরিতকি। প্রভু তুমি তো হঠাৎ করে চেয়ে বসলে, কিন্তু আমার কাছে তো নাই। তাহলে আমি এই পূর্বস্থলী গ্রামটা একবার ভিক্ষে করে আসি। এই বলে গোবিন্দ কি করলেন? এই প্রভুর সেবার জন্য নগরে হরিতকে ভিক্ষা করতে চাই। মায়া কি হরিতকি দাও না হরি। হরিতকি দাও না হরি। আমায় একটি হরিতকি দাও না মোরে। আমার প্রভুর সেবার তরে একটি হরিতকি দাও না মোরে। ওগো আমার প্রভুর সেবার তরে একটা হরিতকি দাও না মোরে। আমারি প্রভু প্রভুর সেবার তরে একটি হরিতকি দাও না মোরে। ওগো আমার প্রভুর সেবার তরে একটা হরিতকি দাও না মোরে। আমারি প্রভুর সেবার তরে একটি হরিতকি দাও না মোরে। একটি হরিতকি দাও না মোরে। যেই হরিতটিকে হাতে পেয়েছে ছুটতে ছুটতে আসতে আস্তে আস্তে পথের মধ্যে মতিভ্রম হয়ে গেল গোবিন্দ ঘোষে। উঠে একটু ঘুরি আজকে আমার প্রভু চেয়েছে যদি কালকে আবার চাই, না না আমি এই হরিতটিটাকে ভেঙে দু টুকরো করি। এক টুকরো আমার এই বহির পাশে বেঁধে রাখি, আর এক টুকরো নিয়ে আমার প্রভুর কাছে যাই। এই বলে পথে আস্তে আস্তে সেই হরিতটিকে দু টুকরো করে একটি বহির পাশে বেঁধেছি, আর এক টুকরো নিয়ে ছুটতে ছুটতে চলেছি, ছুটতে ছুটতে চলেছি। ছুটতে ছুটতে যেতে গেলে বাবা হাঁপিয়ে পড়বে না? এমন সময় গিয়ে বলছে, প্রভু ও প্রভু, প্রভু গো, প্রভু সে আর কি বলি বলো তো, কত দূর? ও প্রভু গো, এই নাও নাও নাও, এই নাও, এই ধরো ধরো বলছি, ধরো এই ধরো। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন। গোবিন্দ আজকে আমি তোমায় কিছু বলবো না, ধরা দেব কালকে। তাই প্রভু আমার মুখসিদ্ধি নিয়ে পরদিন যখন নগর ভ্রমণে যেতে যেতে অগ্রদ্বীপের মাটিতে পৌঁছেছে, সেই অগ্রদ্বীপের মাটিতে পৌঁছে গিয়ে তা মধ্যাহ্নকাল বলছে, গোবিন্দ ও গোবিন্দ গতকালকের মতো আজকেও সেবার ব্যবস্থা করো। তাই সকল সেবার ব্যবস্থা হয়েছে। প্রভু প্রথমে সেবা নিয়েছি, পরে ভক্তগণ প্রসাদ পেয়েছে। আর প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু সেই হাতটা পেতে দাঁড়িয়েছে। দাও দাঁড়াও দাঁড়াও প্রভু দাঁড়াও, দিচ্ছি তোমার, আমি এই হরিতকি দিচ্ছি। এই নাও নাও প্রভু। দাঁড়াও গোবিন্দ, আমার মনে আছে গতকাল যখন তোমায় আমি হরিতকি চেয়েছিলাম,
দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাওয়া মাত্র দিয়ে দিলে পেলে কোথায়? কোথায় পেয়েছি জানো? হ্যাঁ বলো, কোথায় পেয়েছো? গতকাল কি হয়েছিল? গতকাল যেটা নিয়েছিলাম তার অর্ধেকটা আমার বইয়ের পাশে রেখে রেখেছিলাম, আর যেটা রেখেছিলাম সেটাই তো তোমায় দিলাম। বাহ বাহ গোবিন্দ, বাহ বাহ। এই না তুমি আমার ভক্ত, আজকে আমি কি খাবো তা তুমি কালকে জোগাড় করে বসে আছো। তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম নয় সঞ্চয়ের বাসনা। সঞ্চয়ের বাসনা, সন্ন্যাসীর নাই গো সঞ্চয়ের বাসনা, সন্ন্যাসীর নাই সঞ্চয়ের বাসনা। যদি সঞ্চয়ের বাসনা থাকলে সন্ন্যাস হওয়া যায় না। কোনো ভক্ত বৈষ্ণবের মনে যদি সঞ্চয়ের বাসনা থাকে, সেই ভক্ত কখনো সন্ন্যাস হতে পারবে না। দেখুন, অর্ধেক হরিটুকি সেটা নিজের জন্য নয়, ভগবানের জন্য। তাতে যদি সঞ্চয় করা হয়, তাহলে আমি আপনারা সকাল থেকে রাতে সায়ংকাল পর্যন্ত আমরা তো কত না সঞ্চয় করে চলেছি। এত সহজ ভগবান পাওয়া। প্রত্যেকটা লীলার মধ্যে মহাপ্রভু সকল জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজকে ভক্তকে কেমন ভাবে পরীক্ষা করছে। শোনো গোবিন্দ, তুমি না আমার ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে তুমি সঞ্চয় করে বসেছ। প্রভু, আমি কি কোনো অন্যায় করেছি? না, তুমি অন্যায় করবে কেন? অন্যায় করেছি আমি। অন্যায় করেছো তুমি মানে? আমি অন্যায় করেছি তোমাকে আমার সঙ্গী করে নিয়ে। প্রভু, আমি মানছি আমি সঞ্চয় করেছি, সেটা প্রভু আমার জন্য নয়। আমি সঞ্চয় করেছি প্রভু আমি তোমার জন্য। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি তুমি আমার কাছ ছেড়ে চলে যাও, আমি কি দিয়ে বাঁচবো বলো প্রভু? আমি কি দিয়ে বাঁচবো? না প্রভু না, না প্রভু না, তুমি আমায় ছেড়ে যেও না। ভগবান তো জানেন যদি না ছেড়ে যাই তাহলে রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। তাই দেখো তার লীলা বোঝা বড় দায়। আজকে গোবিন্দ ঘোষকে ছেড়ে মহাপ্রভু চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ গৌরহরির চরণটা জড়িয়ে ধরে বলছে, গৌরহরি গৌরহরি না, আমায় ছেড়ে যেও না গৌরহরি। আমি থাকতে পারবো না গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেও না গৌরহরি। আমায় ছেড়ে যেও না গৌরহরি। বারবার চরণটা জড়িয়ে ধরছি, যতবার ধরি ততবার মহাপ্রভু গোবিন্দ ঘোষের হাতটা ছাড়িয়ে দেয়। গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেতে পারো না গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। মহাপ্রভুর এই বিরহ যন্ত্রণা গোবিন্দ ঘোষ সহ্য করতে পারলেন না।
হাতটা ছাড়িয়ে গৌর হরি চলে যাচ্ছে। আজকে গোবিন্দ ঘোষ পেছন থেকে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও প্রভু, যে সারা জন্ম ধরে ভগবানের চরণ সেবা করে তার কি কিছু বলার অধিকার নয়? আজকে যখন মহাপ্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ পেছন থেকে বলছে, দাঁড়াও প্রভু, আমি গোবিন্দ ঘোষ, আজকে তুমি ছেড়ে যাওয়ার আগে আমার একটা কথা শুনে রাখো, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি সত্যি যদি তোমার চরণ সেবা করে থাকি, আমি সত্যি যদি তোমায় স্বয়নে স্বপনে জেনে থাকি, শুনে রাখো, আজকে তুমি আমায় ছেড়ে যাচ্ছ, যাও, তোমাকে এক পক্ষ কালের মধ্যেই আমার কাছে ফিরে আসতেই হবে। মহাপ্রভু চলে যাচ্ছে। আজ গোবিন্দ ঘোষ গৌর গৌর বলে কাঁদছে। হরি তুমি পথে পাবা, আমায় ছেড়ে দিও না। ভগবান